এই দুনিয়ায় যার দিল বাই নবীর জন্য কাঁদবে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। কাহার জন্যে কাদরে মন, কেউ তো তোমার আপন নয়, তোমার আমার আপন যিনি সে তো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, আসমান চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। দয়া করেন দয়াল আল্লাহ, দয়া করেন দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হইল অস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল অস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার, তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল কলিজায় আঙ্গার, দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। সকলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে ও এলাকাবাসীর উদ্যোগে তৃতীয় বার্ষিক এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের বিদায়ী মুনাজাত পরিচালনা করবেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন আল্লামা সৈয়দ মুহাম্মদ এহসানুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী মেজো হুজুর। আজকের মাহফিলের প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি জায়েদ হাসান শরীয়তপুরী সাহেব। আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধেভাজন মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইয়েরা, পদ্মার আড়ালে আমার পদ্মানিশীর মা ও বোনেরা, শুকরিয়াতান জানাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এবং আমাকেও আলোচনা করার মতো এবং আপনাদেরকেও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা অন্তরস্থল থেকে শুকরিয়াতান জানাই, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটা পেয়ে আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি আমরা আরেকবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নেয়ামত বাড়ায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ।
আর যেই বান্দা নেয়ামত পাওয়ার পর নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দার কাছ থেকে নেয়ামত উঠায় নেওয়া হয় এবং তাকে কাল কিয়ামতের দিন তাকে কঠিন আযাবে গ্রেফতার করে। জোরে বলি নাউজুবিল্লাহ। অতএব আলোচনা তো মাগরিবের পর থেকে এ পর্যন্ত অনেক উলামায়ে কেরামি করেছেন, বহু বিষয়ে আলোচনা করেছেন। একটা বিষয় আমরা ভালো করে খেয়াল করব, আলোচনা কিন্তু শোনার জিনিস না, আলোচনা হলো বুঝার জিনিস। আলোচনা আমরা বুঝবো এবং আমল করব তো ইনশাআল্লাহ। হযরত উলামায়ে কেরামগণ আলোচনা করবেন, আমরা ওই আলোচনার উপরে আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাক থেকে একখানা আয়াত ও পবিত্র হাদিস মুবারক থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেতু এই আয়াত ও হাদিসের উপরে দু চারটি কথা বলেই আমার আলোচনা শেষ করব। যেহেতু মাগরিবের পর থেকেই শবে বরাতের সম্পর্কে কিছু আলোচনা, কবর সম্পর্কে কিছু আলোচনা এবং গুনাহ নিয়ে কিছু আলোচনা যেহেতু আমাদেরকে উলামায়ে কেরাম শুনিয়েছেন, যদি আমরা এই কথাগুলোর উপরে আমল করি তাহলে আমাদের জন্য আর বয়ান লাগে না, ঠিক কি না? আমি আপনাদের সামনে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি এবং যেই হাদিসখানা আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াত ও হাদিসের দু চারটি কথা বলবো, আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে যা থেকে তোমরা অব্যাহতি চেয়ে আসছো। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যা থেকে তোমরা পলায়ন করতে চাইতেছো, পলায়ন করতে পারবা না। মৃত্যুর হাত থেকে কেউই বাঁচতে পারবে না। দুনিয়ার ভিতরে সব বিষয় নিয়ে ইখতিলাফ আছে, সব বিষয়ে মতনৈক্য আছে, মতবিরোধ আছে। কেবলমাত্র একটা বিষয় আছে যেই বিষয়ের ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। সেই বিষয়টা কি ভাই? মৃত্যু। সেই বিষয়টা কি? মৃত্যু। মৃত্যু নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই, না হয় সব বিষয় নিয়ে ইখতিলাফ আছে। মৃত্যুটাই এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টের বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই। মুসলমান বলেন, অমুসলিম বলেন, ইহুদি বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, যেই ধর্মেরই লোক বলেন, কেউই মৃত্যুর ব্যাপারে একমত, সবাই একমত। মৃত্যুর ব্যাপারে কেউ কোনো ইখতিলাফ করে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। কুল্লু নাফস, এই বিষয়ে আলোচনা হয়েছে। তারপরে যেহেতু আমি একটা বিষয় আপনাদের সামনে শোনাবো, ওই সুবাদে এই আয়াতটা টানা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। কুল্লু নাফস, যেই প্রাণীর প্রাণ আছে ওই প্রাণীকেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ, এখন বুঝার বিষয় হলো, সবাই তো দুনিয়া ছেড়ে চলে যাব, কেউই থাকবো না। মানুষ বলেন, জিন বলেন, পশু পাখি, জীব জানোয়ার, যা কিছুই বলেন, অর্থাৎ যেই প্রাণীর প্রাণ আছে ওই প্রাণী দুনিয়া ছেড়ে চলে যাবে। এখন বিষয় হলো, এই যে দুনিয়া ছেড়ে চলে যাব, এই যাওয়ার ভিতরে দুইটা ধরন। কয়টা ধরন? দুইটা ধরন। নেককারের জন্য এক ধরনের মৃত্যু, বদকারের জন্য আরেক ধরনের মৃত্যু।
কারণ সবাই তো মারা যাব, সবাই মারা যাব, আমরা সবাই জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমরা সবাই জানি যে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বুঝার বিষয় হলো একজন নেককার বান্দা কিভাবে মারা যাবেন আর একজন বদকার বান্দা কিভাবে মারা যাবেন। দুইটা মৃত্যু দুই ধরনের। কেমন? নেককার বান্দার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রূপ ধারণ করবেন, আবার বদকার ব্যক্তির যখন রূহ কবজ করবেন তখন মালাকুল মউত আজরাইল আরেকটা রূপ ধারণ করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও আজরাইল, আমি শুনেছি বদকার বান্দার রূহ যখন কবজ করেন আপনার রূপ পরিবর্তন হয়ে যায়, আপনাকে দেখতে ভয়ানক দেখায়। ও মালাকুল মউত, আমি আপনার রূপ দেখতে চাই। বদকার বান্দার রূহ যখন কবজ করেন আপনাকে দেখতে কেমন দেখায়, আপনার রূপ কেমন হয় আমি দেখতে চাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আমি যখন বদকার বান্দার রূপ কবজ করি আমার রূপ পরিবর্তন হয়ে যায়, আমাকে দেখতে বিকট দেখায়। যেই বিকট রূপ আপনি দেখে সহ্য করতে পারবেন না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মালাকুল মউত আজরাইল, আমাকে দেখাও, আমি দেখতে চাই, আমি দেখে সহ্য করতে পারবো, সমস্যা নাই, তুমি আমাকে দেখাও। মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি তাহলে একটু ঘুরে তাকান, আমি যখন বলবো তখন আপনি আমার দিকে তাকাবেন। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ঘুরে তাকালেন, আর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ পরিবর্তন করলেন। রূপ পরিবর্তন করার পর মালাকুল মউত আজরাইল বলেন, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি আমার দিকে তাকান। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকালেন, তাকে দেখেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা চক্ষু নীল নদের সমান হয়ে গেছেন, এক একটা চক্ষু নীল নদের সমান। চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছেন, কান দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছেন, নাক দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছেন, শরীরের পশমগুলো কাটা, বিশাল বড় বড় কাটা যুক্ত হয়ে গেছেন, চেহারা কুৎসিত হয়ে গেছেন এবং এমন দুর্গন্ধ বের হচ্ছেন যা দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ্য করতে পারেন নাই, জমিনে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। এই রকম রূপ ধারণ করলেন। তখন মালাকুল মউত আজরাইল বলেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও পয়গম্বর, আপনি আমার রূপ দেখে আপনার কাছে কেমন লাগলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালাকুল মউত আজরাইল, একজন বদকার বান্দার জন্য আমি মনে করি তোমার এই রূপটাই যথেষ্ট, আল্লাহ তাআলার আযাবের আর কোনো প্রয়োজন হয় না। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সূরা ফাজরের আয়াত, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফাজরের এই আয়াত দ্বারা বোঝা যায় যে একজন মুমিন, একজন নেককার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নিবেন, নেককার বান্দা টেরও পাবেন না, কখন জানি রূহটা মালাকুল মউত আজরাইল কবজ করে ফেলেছেন, নেককার বান্দা উপলব্ধিও করতে পারবেন না।
এটা মেরাজের মাস চলতেছেন, ঠিক না? এই মেরাজের আলোচনা আমরা তো মেরাজের মাসের শুরু থেকে আমরা আলোচনাগুলো আমাদের মসজিদের যারা খতিব সাহেব আছেন তারা শুনান, বিভিন্ন মাহফিলে যারা বক্তা আছেন তারা শুনান। এই মেরাজের আলোচনাগুলো আমরা সকলেই মোটামুটি আমরা সকলেই জানি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহা গেলেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। সংক্ষিপ্তভাবে বলতেছি যেহেতু সময় কম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। দেখেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি, এবং মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গায় বসা ওনার পাশেই একটা গাছ। তখন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, ও আজরাইল, এই যে আপনি দুনিয়াবাসীর রূহগুলা যে কবজ করেন, এই যে আপনি মানুষের জানগুলা যে কবজ করেন, একই সময়ের ভিতরে আপনি এতগুলা রূহ কিভাবে কবজ করেন? তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার সামনে যদি একটা প্লেট রাখা হয়, প্লেট থালার ভিতরে যদি কিছু পিঁপড়া ছেড়ে দিয়ে আপনাকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি এগুলা মারেন, তাহলে আপনি যেই কয়টা ইচ্ছা সেই কয়টাই আপনি ধরে মারতে পারবেন, যেহেতু থালার ভিতরে পিঁপড়াগুলা। আপনার মন মতো আপনি ইচ্ছাকৃত আপনি যেই কটা পারেন ওই কটাই আপনি মারতে পারবেন। মালাকুল মউত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াটা আমার কাছে একটা প্লেটের মতো, দুনিয়াটা আমার কাছে একটা প্লেটের মতো। এই যে আমার হাতে যে লাঠির ফলকটা দেখতেছেন, এই লাঠির ভিতরে দুনিয়াবাসীর সকলের নাম এবং ঠিকানা লেখা আছে। লাঠির ভিতরে নাম এবং ঠিকানা লেখা আছে। আর আমার পাশে যে এই গাছটা দেখতেছেন, এই গাছের প্রতিটা পাতায় পাতায় দুনিয়াবাসীদের নাম এবং ঠিকানা লেখা আছেন। যখন হায়াত শেষ হয়ে যায় তখন এই যে গাছের পাতাটা হলুদ রঙে একটা এই বর্ণ ধারণ করেন, পাতাটা হলুদ হয়ে যান, এবং যখন আল্লাহ তাআলার হুকুম আসে যে এই বান্দার রূহ কবজ করো, তখন এই গাছের পাতাটা ঝরে পড়ে যায়। ঝরে পড়ে যাওয়ার পর আমার হাতে যে লাঠির এই যে লাঠিটা, এই লাঠির ভিতরে যে নামটা আছে এই নামটা আমি মুইছা ফেলি। শুধু কি তাই না, মালাকুল মউত আজরাইল যে সব জায়গায় যাইবেন বিষয়টা কিন্তু এরকম না। সব জায়গায় যে মালাকুল মউত যাবেন বিষয়টা এরকম না। উনি হলেন একজন নেতা, ওনার আন্ডারেও কিছু ফেরেশতা আছেন যারা রূহ সংস্কার করেন। বুঝতে পারছেন সবাই? অতএব বোঝা গেল কি যে একজন নেককার বান্দার মৃত্যু এক ধরনের, বদকার বান্দার মৃত্যু আরেক ধরনের। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে পেশ করতেছেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালাকুল মউত আজরাইল, আমি দুনিয়ায় থাকা অবস্থায় মৃত্যুর স্বাদ ভোগ করতে চাই, মৃত্যুটা কেমন আমি এটা জানতে চাই, বুঝতে চাই। তখন আল্লাহ তাআলার হুকুমে মালাকুল মউত আজরাইল পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করলেন, আবার সাথে সাথে রূহ ফিরাই দিলেন। রূহ ফিরাই দিয়ে বলতেছেন, পয়গম্বর, এই যে আমি আপনার শরীর থেকে রূহটা বের করলাম, আপনার কাছে কি রকম অনুভূতি হয়েছে? তখন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালাকুল মউত আজরাইল, তুমি যে আমার শরীর থেকে রূহটা যখন বের করেছো, আমার মনে হয়েছিল কে যেন আমার শরীর থেকে চামড়াটা কে যেন টেনে টেনে খুলে ফেলতেছেন। এই কথা শুনে মালাকুল মউত আজরাইল বলেন, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আল্লাহ তাআলা শপথ খেয়ে বলি, আপনার রূহ আমি যতটা সহজভাবে কবজ করেছি, আজ পর্যন্ত আমি কোনো বান্দার রূহ এত সহজভাবে কবজ করি নাই। তখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ যখন এই কথা শুনলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মালাকুল মউত আজরাইল, তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? তখন মালাকুল মউত আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বান্দাদের ভিতরে, আপনার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা, এমন কিছু নেককার বান্দা, এমন কিছু মুমিন বান্দা, যে বান্দার রূহ কবজ করার সময় ওই বান্দার টেরও পাবে না। কেমন টের পাবে না? যে একটা ছোট্ট বাচ্চা যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমায় যায়, টেরও পায় না কখন জানি ঘুমায় গেছে। ঠিক তেমনি আপনার ওই নেককার বান্দার রূহ যখন কবজ করব, আপনার বান্দা টেরও পাবে না কখন জানি রূহ কবজ করে ফেলেছি। এরকম মৃত্যু আমরা চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? সকলকেই তো চলে যেতে হবে, কেউই কিন্তু থাকবো না। থাকবো কেউ? কে কোথায় মারা যাব, কোন অবস্থায় মারা যাব, কিভাবে মারা যাব, কেউই জানে না, জানে কেবলমাত্র আল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? মসজিদ একদিন এলান হবে, হবেনি? সবাই একদিন মারা যাব, কেউই থাকবো না, কারণ দুনিয়া থাকার জায়গা না, দুনিয়ায় কেউই থাকতে পারবো না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখবেন বাবার আগে সন্তান চলে যায়, নাতির আগে, দাদার আগে নাতি চলে যায়। এটাই দুনিয়ার সিস্টেম, এটাই নিয়ম, এটাই রীতি। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এখন বোঝার বিষয় হলো কি নিয়ে আমরা রওনা করলাম, চিন্তার বিষয় কি, কি নিয়ে রওনা করলাম। আপনি কি মনে করছেন যে দুনিয়ায় 100 বছর পর্যন্ত আপনি বেঁচে থাকবেন? না, আপনি দেখেন না আপনার থেকে কম বয়সী মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়। আপনি দেখেন না আপনার সন্তান তো বড় হয়েছেন, আপনার সন্তানের থেকেও ছোট অনেক সন্তান দুনিয়া ছেড়ে চলে যান। অতএব এই যে আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, আমরা কি নিয়ে রওনা করলাম? এক নম্বরে আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? গুনাহ করব না, আমরা গুনাহ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, আপনি আমার বান্দা, আপনার উম্মতদেরকে বলেন, আপনার উম্মতের ভিতরে যারা গুনাহ করার সুযোগ পাইছে কিন্তু গুনাহ করে নাই, আপনার উম্মতের ভিতরে যারা গুনাহ করার সুযোগ পাইছে কিন্তু গুনাহ করে নাই, আমি আপনার ওই উম্মতকে এমন জান্নাত দিব যেই জান্নাতের নাম হবে জান্নাতুল মাওয়া। গুনাহ করার সুযোগ পাইছে কিন্তু গুনাহ করে নাই। আল্লাহ বলেন ওই বান্দাকে এমন জান্নাত দিব যেই জান্নাতের নাম হবে জান্নাতুল মাওয়া। কারণ আমরা যে গুনাহ করি এটা দেখে কি দেখে না? বলেন, আল্লাহ দেখে কি দেখে না? আমরা যে গুনাহ করি আল্লাহ তাআলা সব দেখেন। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি ডানে তাকাইবা আমি আল্লাহকে দেখতে পাইবা, বামে তাকাইবা আমি আল্লাহকে দেখতে পাইবা।
সামনে তাকাইবা আমি আল্লাহকে দেখতে পাইবা, পিছনে তাকাইবা আমি আল্লাহকে দেখতে পাইবা। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ বলেন বান্দা আমি তোমার চারদিকেই থাকি, অতএব ও বান্দা তুমি কিভাবে গুনাহ করো? আপনি যখন গুনাহ করবেন, আপনি যদি মনে করেন কেউই দেখে না, কেউই দেখে না, দেখে কেবলমাত্র আল্লাহ, তাহলে দেখবেন আপনি গুনার কাজের কাছেও আর যাবেন না। এতটুকু যদি আপনি স্মরণ করেন যে আমি যে গুনাহ করব কেউই না দেখুক, একজন তো দেখেন, আমি যে গুনাহ করি কেউই দেখে না, একজন তো দেখেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন ও বান্দা গুনাহ করছো, অন্যায় করছো, অপরাধ করেছ, নিরাশ হওয়ার দরকার নাই, সুযোগ দিছেন। আল্লাহ বলেন ও বান্দা গুনাহ করে ফেলেছ, নিরাশ হওয়ার দরকার নাই। আপনি মনে করতে পারেন আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি তো জাহান্নামী হয়ে গিয়েছি, মনে হয় আপনি আমাকে মাফ করবেন না। আল্লাহ বলেন ও বান্দা, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন নিরাশ হওয়ার দরকার নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ দয়াময়, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন মায়াশীল। অতএব গুনাহ করছেন তো আল্লাহ তাআলার কাছে তওবা করেন, আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিতে পারেন কি পারেন না? আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন বান্দা তুমি যে গুনাহ করো আমি সব জানি, জানে কি জানে না? আল্লাহ বলেন ও বান্দা তুমি কোথায় গুনাহ করেছ, কোন অবস্থায় গুনাহ করেছ, কি গুনাহ করেছ? হাতের গুনাহ করেছ নাকি পায়ের গুনাহ করেছ, চোখের গুনাহ করেছ নাকি সূর্য পূজা করেছ, নাকি গাছ পূজা করেছ, নাকি মাছ পূজা করেছ, নাকি আগুন পূজা করেছ, নাকি পানি পূজা করেছ? ও বান্দা আমি সব জানি, আমি সব জানি, তারপরে তোকে ধরি না কেন জানোস রে বান্দা? ও বান্দা আমি যদি তোর গুনাহের কথা তোর স্ত্রীর কাছে জানাইয়া দিতাম তাহলে তোর স্ত্রী তোকে স্বামী বলে স্বীকার করত না। ও বান্দা আমি যদি তোর গুনাহের কথা তোর বন্ধুর কাছে জানাইয়া দিতাম তাহলে তোর বন্ধু তোকে বন্ধু বলে স্বীকার করত না। ও বান্দা আমি যদি তোর গুনাহের কথা তোর সন্তানদের কাছে জানাইয়া দিতাম তাহলে তোর সন্তানরা তোকে বাবা বলে স্বীকার করত না। ও বান্দা আমি যদি তোর গুনাহের কথা সমাজের লোকের কাছে জানাই দিতাম তাহলে সমাজের লোক তোকে জায়গা দিত না। দিতেন? কথার কথা ইমাম সাহেব একটা অন্যায় করছেন, জোহরের সময় শুনছেন, আসরের সময় ইমাম সাহেব বিদায়, আছে না? হয়নি? এরকম ঘটনা হয়নি? আসরে অন্যায় করছেন, মাগরিবে হুজুর আর নাই। আল্লাহ বলেন বান্দা তুই যে গুনাহ করস এই কথা যদি আমি সমাজের লোকের কাছে জানাই দিতাম সমাজের লোক তোকে সমাজে জায়গা দিত না। আমি যে গুনাহ করি না এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমিও তো গুনাহ করি, আপনিও তো করেন। অতএব এই আমার গুনার কথা যদি আপনাদেরকে আল্লাহ তাআলা জানাই দিতেন আজকে এখানে বসে আমারে বয়ান করতে দিতেন? বলেন, দিতেন না। অতএব আল্লাহ তাআলা সব জানেন, সব দেখেন, তারপরেও ধরেন না। কারণ কি? আল্লাহ সুযোগ দিয়েছেন বান্দা তওবা করো, তওবা করো। তওবা করার মতো করতে পারলে আল্লাহ রব যে উত্তর দেয় সেই বড় নাকি যে প্রশ্ন করে সেই বড়? তখন বাদশাহ হারুনুর রশিদ বলেন হ্যাঁ, যে উত্তর দেয় সেই বড়, যে প্রশ্ন করে সে ছোট। তখন ওই বাচ্চা বলেন তাহলে হুজুর আপনি আমার জায়গায় আসেন, আপনার জায়গায় আমাকে বসায় দেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা নাবালেগ বাচ্চা, 7-8 বছরের একটা বাচ্চা। বাদশাহ হারুনুর রশিদ তখন উজির সাহেবকে বললেন উজির সাহেব বাচ্চাটাকে আমার জায়গায় বসায় দেন এবং আমাকে বসার জন্য নিচে ব্যবস্থা করেন। তখন বাদশাহ হারুনুর রশিদ নিচে বসলেন এবং বাচ্চা সিংহাসনে বসলেন। তখন বাচ্চা বলতেছেন হুজুর এখন আপনি আপনার প্রশ্ন করতে পারেন। তখন বাদশাহ হারুনুর রশিদ বলেন
হ্যাঁ যুবক বলো, আমি যখন মারা যাব আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব? তখন বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনি তো দেশের প্রেসিডেন্ট, দেশের প্রধানমন্ত্রী। আচ্ছা, আপনার জীবনে কি এমন কখনো এরকম হয়েছিল যে গুনাহ করার আপনি সুযোগ পাইছেন কিন্তু গুনাহ করেন নাই? তখন বাদশাহ হারুনুর রশিদ বলেন, ওরে বালক, আমি তো দেশের একজন প্রেসিডেন্ট, দেশের একজন প্রধানমন্ত্রী। আমার কাছে তো অনেক গুনাহের প্রস্তাব এসেছিল, গুনাহের অনেক সুযোগ এসেছিল, অনেক গুনাহের সুযোগ ছিল, গুনাহ করার মতো অনেক প্রস্তাব আমার কাছে এসেছিল, কিন্তু আমি গুনাহ করি নাই। তখন ওই বাচ্চা ডাক দিয়ে বলেন, হুজুর তাহলে এই আয়াতের অর্থ অনুযায়ী আপনি জান্নাতি। কেমন? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই আয়াত অনুযায়ী আল্লাহ বলেন, ও বান্দা, তুমি গুনাহ করার সুযোগ পাইছিলা কিন্তু গুনাহ করো নাই, গুনাহ করার সুযোগ পাইছিলা কিন্তু গুনাহ করো নাই, এজন্য আমি তোমাকে এমন জান্নাত দিব যেই জান্নাতের নাম হবে জান্নাতুল মাওয়া। তখন ওই বাচ্চা ডাক দিয়ে বলে, হুজুর এই আয়াত অনুযায়ী আমি কসম খেয়ে বলতে পারি আপনি মৃত্যুর পর আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। অতএব আমরা কেউ বলতে পারবো যে আমরা মারা যাওয়ার পর আমি জান্নাতি হব না জাহান্নামী হব? বলতে পারবো কেউ? কেউই বলতে পারবো না। এই খবর কে জানেন? আমরা কোন অবস্থায় মারা যাব এইটাও তো আমরা জানি না। এই যে আপনারা ফেসবুকে হয়তো কিছুদিন আগে দেখছেন, এক আলেমই হবে সম্ভবত, কুষ্টিয়ার, হয়তো নির্বাচনে দাঁড়াইছেন, উনি বক্তব্য দেওয়া অবস্থায় দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছেন। দেখছেন না? এটা অনেকেই দেখছেন। উনি যদি জানতো যে আমি আজকে বক্তব্য দেওয়ার সময় দুনিয়া ছেড়ে বিদায় নিব, তাহলে উনি ঘর থেকেই বের হইতো না, সবাই থেকে তওবা করতো, ঠিক না? সবাই থেকে তওবা করতো, ক্ষমা চাইতো। উনি তো জানেন না যে উনি মারা যাইব। অতএব কে কোথায় মারা যাব কেউই জানে না, কোন অবস্থায় মারা যাব এটাও কেউ বলতে পারে না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিব দড়ি, তখন আমার মন করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে হাইরে মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে হাইরে মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ঠিক কিনা? মরণের কতদিন বাকি কেউই বলতে পারবো না। অতএব এখনো সময় আছে, আমরা নেক আমল বাড়ায় দেই। পারবো তো ইনশাআল্লাহ? নেক আমল বেশি বেশি করি, নেকের কাজ বেশি বেশি করি, গুনাহ না করি, অন্যায় না করি, অপরাধ না করি। আপনি যখন গুনাহ করবেন আপনি মনে করবেন কেউই না দেখুক, একজন দেখে, তিনি কে? আল্লাহ। দেখবেন আপনার দ্বারা গুনাহের কাজ হবে না। হাত দিয়ে গুনাহ করবেন,
আল্লাহর কথা স্মরণ করবেন, দেখবেন আপনার হাত দ্বারা আর গুনাহ হবে না। পা দ্বারা গুনাহ করবেন, আপনি আল্লাহ তাআলার কথা স্মরণ করবেন, দেখবেন আপনার এই পা দ্বারা আর গুনাহ হবে না। কারণ দুনিয়া ছেড়ে তো একদিন যেতেই হবে। এই যে আমরা কবর দেই, দেখবেন আমরা লাশ রাখার সময় বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমরা বলি, এটার অর্থ আমরা জানি না। এটা আমরা বলি, অর্থ জানি না। আরে ভাই, এত কিছু তো আপনার জানারও দরকার নাই। আপনি কবর দেখলেও তো আপনি বুঝতে পারেন যে আমার বাবা চলে গেছেন, আমিও একদিন এই জায়গায় যাব। আমার দাদা চলে গেছেন, আমিও একদিন এই জায়গায় যাব। তাহলে আমি কিভাবে গুনাহ করি? আল্লাহ বলেন, ও বান্দা, এই মাটি দ্বারাই তোমাকে সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম, এই মাটি দিয়েই তোমাকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাকে রেখে দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার একদিন এই মাটি থেকেই তোমাকে পুনরায় জীবিত করা হবে। অতএব চলে তো যাব, কি নিয়ে যাইলাম, কি নিয়ে আমরা রওনা করলাম? চিন্তা করে দেখছি একদিনও বালিশের সাথে মাথাটা লাগায় আপনি চিন্তা করেন না যে আল্লাহ, দুনিয়া তো থাকবো না, কি নিয়ে রওনা করলাম? দেখবেন আমাদের যুবক ভাইরা যারা আছেন, নামাজ পড়তে একেবারেই অনীহা, নামাজ পড়তেই রাজি না। নামাজের দাওয়াত দিলে কি বলে? হুজুর যান, আমরা আইতাছি। কয়নি? যদি বলি আসো নামাজে যাই, বলে হুজুর আপনি যান, আমরা আইতাছি। কিন্তু আল্লাহ বলেন, নামাজ পড়বা তো বান্দা জান্নাতে যাইবা, নামাজ পড়বা না তো জাহান্নামে যাইবা। কেমন? কাফের আর মুসলমানের ভিতরে একটা জিনিসেই পার্থক্য, নামাজ। দেখবেন অনেক হিন্দুও দাঁড়িয়ে রাখে না, খ্রিস্টানও দাঁড়িয়ে রাখে। আমরা তো আমাদের বুজুর্গ এই অনেক মুরব্বীদের কাছ থেকে আমরা শুনছি যে এই আপনার আমেরিকা, জাপান, মানে খ্রিস্টান রাষ্ট্র যেগুলা, ওইখানে বড় বড় পণ্ডিত থাকেন, পণ্ডিত যারা খ্রিস্টান, কিন্তু তারা অনেক সুন্দর তাফসির করতে পারেন, হাদিসের ইবারত করতে পারেন, কিন্তু তারা কি মুসলমান? না। আলহামদুলিল্লাহ, হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আর আলোচনা লম্বা চড়া করলাম না, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে দ্বীনের জন্য কবুল করেন। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।